নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘর কন্যায় স্বাগত। সামনে যেহেতু কালী পুজো এবং ভাইফোঁটা আছে, তাই আপনাদের কাছে একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। খুব চটজলদি এবং সহজেই বানিয়ে নিতে পারবেন কালাকাত। এখানে আমি লিকুইড দুধ এবং গুঁড়ো দুধের ব্যবহার করে আমি কালাকাতটা বানিয়েছি। দেখুন আমি কিভাবে বানাই। কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে হাফ কাপ লিকুইড দুধ, এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব, নিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে নেব। দুধ জাল দেওয়ার সময় অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে নিচের তলায় লেগে যাবে এবং পুড়ে যাবে। ওই কাপেরই হাফ কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। গুঁড়ো দুধ মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে মিশিয়ে নেব, যাতে দানা ভাব যেন না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার একদম দানা ভাব নেই, এইভাবে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি এলাচ থেকে দানাগুলো বের করে থেতো করে নিয়েছি। এলাচের থেতোটা দিয়ে দেব, দিলে সেন্টটা খুব সুন্দর হয়। বড় চামচের 1 চামচ চিনি, যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন দেবেন। অ্যাকচুয়ালি কালাকাতে বেশি মিষ্টি তো ভালো লাগে না, একটা পরিমাণ মতো মিষ্টি ভালো লাগে, তাই আমি আমার পরিমাণ মতো চিনিটা নিয়েছি। আমার দুধ একদম মরে এসেছে। এইবার আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন ছানা কাটানোর কোনো ঝামেলা থাকলো না, খুব চটজলদি এবং খুব সহজেই মিষ্টিটা হয়ে গিয়েছে। এইবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটে তোলার আগে আমি হাফ চামচ ঘি দিয়ে প্লেটটার ওপরে ব্রাশ করে বা হাত দিয়ে মাখিয়ে নেব। এইবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার তুলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটি বাক্সের মধ্যে একটু ঘি ব্রাশ করে বাটার পেপার দিয়ে দেব। দিয়ে এর মধ্যে যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। আপনাদেরকে এখানে বলি, এই মিষ্টিটা খুব চটজলদি, আমি যেভাবে বানিয়েছি খুব চটজলদি হয়। এইভাবে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। যেহেতু সামনে কালী পুজো এবং ভাইফোঁটা আসছে, আপনারা চাইলে ভাইয়ের জন্য বানিয়ে রাখতে পারেন। দেখুন আমি এখানে চামচের সাহায্যে নিয়ে সেট করে নিয়েছি। এইবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমার 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে বসে গিয়েছে। আমি এইবার প্লেটের মধ্যে ঢেলে নেব। এইবার বাটার পেপারটাকে তুলে নেব। তুলে নিয়ে ছুরি দিয়ে আমি মিষ্টিগুলোকে কেটে নেব কালাকাতের শেপ দিয়ে। দেখুন আমি এইভাবে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এইবার ওপর থেকে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে।
আপনাদের দেখানোর জন্য আমি হাতে একটা মিষ্টি নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টি। আমার এই মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একবার বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই মিষ্টির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।